সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অশেষ রহমতে হাদিসে পাক চ্যানেলের হৃদয় ছোঁয়া বিশেষ ধারাবাহিক নবীজির জীবনী ধারাবাহিকের পুণ্যময় এই নবম পর্বে আপনাদের আবারও আন্তরিক স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, গত পর্বে আমরা ফিরে গিয়েছিলাম সেই কঠিন সময়ের দিকে যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াত মক্কার প্রতিটি অলি গলিতে প্রতিধ্বনিত হতে শুরু করেছিল। আর ঠিক তখনই কুরাইশদের জিঘাংসা যেন আকাশ ছুঁয়েছিল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর মুষ্টিমেয় সাহাবীগণ প্রতিনিয়ত নিষ্ঠুরতম নির্যাতন ও কষ্টের মুখোমুখি হচ্ছিলেন। মক্কা, যে শহর নবীজির শৈশবের হাসি, তাঁর যৌবনের স্মৃতি বহন করে, সেই মক্কাই আজ তাঁর শত্রু হয়ে গেছিল। কিন্তু আঁধারের গভীরেও এক অদম্য আশার আলো জ্বলেছিল। সেই আলো ছিল ইয়াসরিব, পরবর্তীতে মদিনা থেকে আসা ইসলাম প্রেমী মানুষগুলোর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আন্তরিক আমন্ত্রণ বার্তা। কল্পনা করুন সেই মুহূর্তটি, যখন মক্কার সবাই মুখ ফিরিয়ে নিয়েছে, ঠিক তখনই ইয়াসরিব থেকে আসা কিছু মানুষ নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শুনে চোখের জলে বলে উঠেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের শহরে আসুন। আমাদের হৃদয় আপনার জন্য উন্মুক্ত। আমরা আপনাকে সেই ভালোবাসা দিতে প্রস্তুত যা এই মক্কা দিতে পারল না। এ ছিল নিছক কোনো আমন্ত্রণ নয়, এ ছিল ঐতিহাসিক নিয়তির আহ্বান। এ ছিল সেই বীজ যা ইসলামের মহাপল্লবকে একটি নতুন জমিনে রোপণ করার অঙ্গীকার। অবশেষে এলো সেই ঐতিহাসিক রাত, যে রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর প্রিয় জন্মভূমি ত্যাগ করার কঠিন সিদ্ধান্ত নিলেন। কুরাইশদের শানিত তরবারির ভয় উপেক্ষা করে তিনি তাঁর সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিলেন। সারা মক্কা তখন গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু একদল ঘাতক নবীজির ঘরের বাইরে দাঁড়িয়ে তাঁকে হত্যার জন্য ওঁত পেতেছিল। আর ঠিক সেই মুহূর্তে আল্লাহর নির্দেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব পদচারণায় মক্কা ত্যাগ করলেন। এ ছিল এক অবিশ্বাস্য ত্যাগ যা প্রতিটি মুমিনের হৃদয়ে গভীর ছাপ ফেলে। এই পবিত্র যাত্রায় তাদের প্রথম আশ্রয় হল শাওর গুহায়। 3 দিন 3 রাত শ্বাসরুদ্ধকর সেই অপেক্ষার পালা। কুরাইশদের অনুসন্ধানকারী কাফিররা তাদের পদচিহ্ন অনুসরণ করে গুহার প্রবেশ মুখ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। দল এতটাই কাছে চলে এসেছিল যে গুহার মুখে দাঁড়িয়েই একজন বলেছিল, তলায় তাকালেই আমরা তাদের দেখতে পাব। প্রিয় ভাই ও বোনেরা, চিন্তা করুন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন আতঙ্কে কাঁপছিলেন। তিনি নিজের জীবনের জন্য ভয় পাচ্ছিলেন না, ভয় পাচ্ছিলেন যদি তাঁর প্রাণের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি হয়। আর সেই চরম মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বর ছিল শান্ত ও দৃঢ়। তিনি তাঁর সঙ্গীর বুকে হাত রেখে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, হে আবু বকর, চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন। বিশ্বাস করা হয় আল্লাহর বিশেষ কুদরতে গুহার মুখে একটি মাকড়সা জাল বুনেছিল এবং একটি কবুতর বাসা বেঁধেছিল, যা দেখে কাফিররা মনে করেছিল গুহার ভেতরে কেউ প্রবেশ করেনি এবং তারা ফিরে যায়। সুবহানাল্লাহ! এ ছিল ঈমানের সেই দীপ্ততম শিখা যা অন্ধকারতম মুহূর্তেও আলো ছড়ায়। এ ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থার এক জীবন্ত শিক্ষা। সেই গুহা থেকে বেরিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন সেই মহিমান্বিত যাত্রা যা ইসলামের ইতিহাসে হিজরত নামে অমর হয়ে আছে। পথে ছিল কাঁটা, প্রখর রোদ আর শত্রুর ভয়, কিন্তু তাঁর হৃদয়ে ছিল আল্লাহর প্রতি অটুট আস্থা আর মদিনার ভালোবাসার টান। যখন তিনি মদিনার উপকণ্ঠে পৌঁছালেন, তখন সেখানকার প্রতিটি মানুষ, বৃদ্ধ যুবক, নারী শিশু আনন্দের অশ্রু নিয়ে অপেক্ষায় ছিল। তাদের ভালোবাসা, তাদের শ্রদ্ধা আর তাদের মারহাবা ইয়া রাসূল আল্লাহ ধ্বনিতে মদিনার আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। মক্কা তাঁর জন্মভূমি ছিল, কিন্তু মদিনা হল তাঁর আশ্রয়, তাঁর বিজয়ভূমি। আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন, যদি সিরাত সিরিজের এই পর্বটি আপনাদের হৃদয়ে নবীজির প্রতি ভালোবাসার এক চিলতে আলো পৌঁছে দিয়ে থাকে,
তবে অনুগ্রহ করে একটি লাইক দিন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, আর হাদিসে পাক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী পর্ব সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পরবর্তী পর্ব আসছে আগামী শুক্রবার সন্ধ্যা 7:30 ইনশাআল্লাহ। সেই পর্বে আমরা জানব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমন পরবর্তী ঘটনা, তাঁর আনসারদের সঙ্গে ঐতিহাসিক মিলন এবং ইসলামের নতুন যুগের সূচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।